আসসালামু আলাইকুম। প্রি-টেস্টে আমরা ফুল পাস। প্রি-টেস্টে অর্থাৎ সিঙ্গাপুরের সাথে আজকে বাছাই পর্বের আগে ভুটানের সাথে যে বাফুফে একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছিল এবং সেটা প্রস্তুতি মূলক হলেও এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। এই ম্যাচ থেকে আমরা নিজেদেরকে পাকাপোক্ত করতে পেরেছি এবং প্লেয়িং এক্সাই কীরকম হবে নেক্সট ম্যাচে সেটাও আমরা ধারণাও পেয়ে গেছি। সবচেয়ে মজার বিষয় হলো এই ম্যাচে ফাহমিদুলকে রাখা হয়েছে। সেই ফাহমিদুলকে কেন এত হাইপে তোলা ছিল ফুটবল ফ্যানরা, সেটা কিন্তু তিনি আজকে প্রমাণ দিলেন। কেন কোচ কাপড়েরা ভারতের সাথে ফাহমিদুলকে দূরে রেখেছিলেন সেটার জন্য হয়তো আজকে আফসোসও করবেন। ফাহমিদুলের এইরকম পারফরম্যান্স বলে দেয় যে ফাহমিদুল ভারতের সাথে ম্যাচ খেলার মতো অবস্থায় ছিলেন এবং সেটা তিনি পারতেন যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মতি থাকতো বা কোচ কাপড়েরা সুনজরটা যদি থাকতো। যাই হোক, এখন ভারত ম্যাচ শেষ। এখন আমাদের সামনের দিকে কেমনে আগাতে হবে সেই দিকে ফোকাস করতে এবং এই ম্যাচ থেকে আমরা কি পেলাম? সেকেন্ড ক্যারিয়ারে আন্তর্জাতিক সেকেন্ড ম্যাচে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে হামজা চৌধুরী করলেন গোল। ম্যাচ শুরুর 6 মিনিটের মাথায় তার দুর্দান্ত হেডে গোলটা লিড পেয়ে গেল বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ছিল অসাধারণ। হামজা, ফাহমিদুল, জামাল, কাজেম শাহ, তারিক কাজিরা যেন দুর্দান্ত খেলা খেলেছেন, দুর্দান্ত। যাই হোক, কোচ কাপড়েরা বেঞ্চ পরীক্ষা করার জন্য যে ডিসিশন নিলেন সেই ডিসিশনকে থ্যাঙ্কস জানাতে হয় এবং বাংলাদেশের বেঞ্চকে এইরকম পাওয়ারফুল সেটা দেখতে গেলেও একটা ম্যাচ প্রয়োজন আন্তর্জাতিক লেভেলের এবং সেই ম্যাচটাই ভুটানকে দিয়ে যেহেতু শুরু হয়েছে এবং সেই ম্যাচ থেকে আমরা যাদেরকে পেলাম সেই পাওয়াটাকে বলা যায় যে দুর্দান্ত একটা প্রি-টেস্ট হলো, দুর্দান্ত একটা প্রস্তুতি ম্যাচ হলো এবং সেই ম্যাচে আমরা শতভাগ সফল। আজকের ম্যাচ থেকে আমরা পেলাম কি সাদের ভাই তাজ দুর্দান্ত খেলেন। তাজউদ্দিনের পারফরম্যান্স, যে তাজউদ্দিন বাংলাদেশের হয়ে অভিষেক হলো আজকে সিলেটি এই তাজউদ্দিনের অভিষেকটা রাঙ্গিয়েও রাখলেন। তাজউদ্দিন দুর্দান্ত তার উইং থেকে সুন্দরভাবে তিনি তার সর্বোচ্চটা করে গেছেন। তার সাথে তার ভাই সাদেরও একটা জুটি হয়েছে। বলা যায় যে তার সাদ জুটিটাও বেশ মজাই লেগেছে। যদিও সাদউদ্দিন ইনজুরি হয়ে মাঠের বাইরে চলে যান। যদিও সাদের ফর্ম আগের মতো নাই। সাদের অ্যা শুরুতে যেরকম সাদ এসেছিলেন সেই লেভেলের সাদের পারফরম্যান্স এখন নাই। তারপরেও আজকের ম্যাচে খারাপ না, ভালো খেলেছেন। তাজের সাথে দুর্দান্ত কম্বিনেশন আমরা দেখতে পারলাম। তারপর আমরা আল-আমিনকে দেখলাম। আল-আমিনকে নিয়ে অনেক কথা হয়েছে যে আল-আমিনকে প্রপার নাম্বার 9 সেই আল-আমিনকে কেন মাঠে নামানো না হয় না, কোচ কাপড়েরা কেন তার উপর নজর দেন না। অবশেষে আল-আমিন মাঠে নামলেন এবং তার গতি, তার ক্ষিপ্রতা এবং তার নাম্বার 9 পজিশনে খেলার মতো যে ক্যাপাসিটি দরকার সেই দরকারি ক্যাপাসিটিটা কিন্তু আমরা আল-আমিনের মাঝে দেখলাম। মানে ফুল নাম্বার 9 হওয়ার মতো একটা প্লেয়ার এই আল-আমিন। যদি রাকিবের রিপ্লেস হিসেবে মাঠে নামানো যায় তাহলে এই আল-আমিনকে হয়তো সিঙ্গাপুরের ম্যাচে নামাবে কোচ এবং আল-আমিন সেটা ডিজার্ভও করেন। কারণ আল-আমিনের মধ্যে সেটা দেখলাম। সুমন রেজা যদিও আজকের ম্যাচে উঠে নাই, তারপরও সুমন রেজা থেকে আল-আমিনকে মনে হলো যে আল-আমিন প্রপার একজন নাম্বার 9 এবং ভালোই খেলবেন। সবচেয়ে মজার বিষয় হলো হামজা এবং ফাহমিদুলকে নিয়ে। হামজা দুর্দান্ত গোল দিয়ে লিড এনে দিলেন। যদিও লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের মাঠে নামেন নাই, কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশে শুরুতেই কিন্তু সোহেল রানা অনেক কথা হয় এই সোহেল রানাকে নিয়ে। শেষে ওই সোহেল রানা পাল্লা শটে কিন্তু গোলটা পায় বাংলাদেশ এবং সেখানে বাংলাদেশ ভুটানকে 2-0 গোলে হারিয়ে জয় পায়। তো এই যে ফাহমিদুলকে নিয়ে এত আলোচনা, এত কথাবার্তা মাঠ পর্যন্ত গড়ালো, মাঠে মানুষ ফুটবল ফ্যানরা আন্দোলনে নামলো, সেই ফাহমিদুল হতাশ করেন নাই তার ফ্যানদেরকে। কেন তাকে নিয়ে আন্দোলন করেছিল ফ্যানরা তার প্রমাণও দিলেন। তার যথার্থ পারফরম্যান্স বলে, তার গতি বলে, তার ড্রিবলিং বলেন, তার প্লেসমেন্ট বলেন, বল সেভ করা সবকিছুই দুর্দান্ত, সবকিছু পারফেক্ট। সাথে কাজেম শাহকে আজকে খেলিয়ে বাংলাদেশের কোচ দুর্দান্ত একটা ডিসিশন নেন এবং কাজেম শাহ খারাপ খেলেন নাই জামাল ভুঁইয়ার সাথে। তো বলা যায় যে আজকের প্রি-টেস্টটা বাংলাদেশ সফল এবং এই সফলতা থেকে বাংলাদেশ 10 তারিখে কী ধরনের সফলতা এনে দেয় ফুটবল ফ্যানদের সেটার অপেক্ষায় এখন সব ফুটবল ফ্যানরাই।